আরে আপনি? হ্যালো। হাই। একটা কথা বলি? হ্যাঁ। আজকে আপনাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। রিয়া কোথায়? আসলেও ঘুমোচ্ছিল, তাই আমি ওকে রেখে এসেছি। ওকে, আসুন। এই হলো আমার ছোট্ট থাকার জায়গা। কেমন লাগলো আপনার? বিউটিফুল। তাহলে আপনি এখানে বসুন, আর আমি আপনার জন্য গরম গরম চা নিয়ে আসছি। শিওর। ঠিক আছে? অঞ্জলি, আপনার চা। এসব কি রনিতজি? আমি তোমার প্রতিটা মুভমেন্ট এই ফটোজের মধ্যে ক্যাপচার করেছি। আর এটা হলো তোমার সারপ্রাইজ আমার পক্ষ থেকে। কেমন লাগলো? খুবই মিষ্টি সারপ্রাইজ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এত খুশি হতে পারি। থ্যাংক ইউ সো মাচ। না, শুধু থ্যাংক ইউ দিয়ে কাজ হবে না। আমি তোমাকে এত ভালো একটা সারপ্রাইজ দিয়েছি, তাই আমারও কিছু একটা রিটার্ন গিফট চাই তোমার থেকে। বলুন না কি চাই। তোমার সঙ্গ। আসলে তোমার সাথে ডান্স করতে চাই আমি, তাও এখন। কিন্তু আপনি জানেন তো রনিতজি, আমি এইসব ডান্স ফান্স ছেড়ে না না দিয়েছি। না, নো বাট কিন্তু টিন্তু কিচ্ছু চাই না আমার। তোমায় ডান্স করতে হবে, তাও আবার এখন। তোমার বন্ধুর জন্য এইটুকু তো করতেই পারো। ওকে, যেরকমটা চান। থ্যাংক ইউ। নমস্কার, আমি রাজীব ভারদ্বাজ। গুনার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, প্রেম আর ভালোবাসার সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝখানে সেই মজবুত পিলার হয়, যাতে করে তারা সারা জীবন একে অপরের সাথে জুড়ে থাকে। কিন্তু সেই ভালোবাসায় যদি একটু অবিশ্বাসের জন্ম নেয়, তাহলে স্বামী স্ত্রীর সেই ভালোবাসা অন্যদিকে মোড় নেয়। বন্ধুরা, আমাদের আজকের কাহিনী রবি আর অঞ্জলির জীবনের কাহিনী। এই স্বামী স্ত্রী কোথাও না কোথাও অবিশ্বাসের ফাঁদে পড়ে আছে। আসুন দেখি। রবি, রিয়ার স্কুলের ফর্ম সাবমিট করতে হতো। রবি, রবি! কি হয়েছে?
তুমি শুনলে আমি কি বললাম? কি হয়েছে বলো? কিছু না, দরজা খোলো ওহো, তুমি বলবে আমাকে কি প্লিজ, হয়েছে? দরজা খোলো। আরে এত সামান্য ব্যাপারে তুমি ইরিটেট হয়ে যাও কেন বলো তো? দরজা খোলো। অঞ্জলি, এখনো রাগ করে আছো? না, সরি, তুমি তখন কিছু বলতে চাইছিলে, কিছু না, বলো না প্লিজ। কিছু বিশেষ ব্যাপার নয়। প্লিজ। আমি এটা বলছিলাম যে কালকে রিয়াকে কনভেন্ট নার্সারিতে ভর্তি করাতে হবে, তো ফর্ম নিতে যেতে হবে। ব্যাস, শুধু এই ব্যাপার? কালকে গিয়ে ফর্মটা নিয়ে আসবো। আর কি কোনো আদেশ আছে? কিচ্ছু না। অঞ্জলি, আজকে তোমায় এই ব্লু গাউনে দারুণ দেখাচ্ছে। সরো। হ্যালো, ইয়েস স্যার, কাল সকালে মিটিং আছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। নো 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 নো, না না, আমি চলে আসবো, আমি চলে আসবো। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। ওকে স্যার, ওকে। হ্যাঁ, কি হলো? ওই 4 জন ক্লায়েন্টের কল ছিল, কালকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, তাই আমাকে এক্ষুনি সুরাটের জন্য বেরোতে হবে। এসব কি হচ্ছে রবি? এক তো 2 দিনের জন্য উইকেন্ডে আসো, আর একটা দিনই থাকো। তুমি ক্লায়েন্টকে বলতে পারো না কালকে দুপুরবেলা মিটিং রাখার জন্য? সকালেই তো এলে, আর আজকেই বেরিয়ে যাবে। আমাদের কোনো পার্সোনাল লাইফ আছে কি নেই? এইসব ছাড়ো, আমার আর রিয়ার জন্য তোমার কোনো দায়িত্ববোধ আছে কি নেই? তুমি কি বলতে চাইছো? আমি কোনো দায়িত্ব পালন করছি না? এই যে এত কিছু করছি, কার জন্য করছি আমি? তোমার জন্য, রিয়ার ভালো ফিউচারের জন্য। 24 ঘন্টা আমি অফিসে কাজ করি যাতে আমি বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারি। আর তোমার মাথায় সেটা ঢোকেই না। আসলে আমিই পাগল যে আমি সারাদিন রাত কাজ করে যাচ্ছি। আর আমি তোমাকে কতবার বলেছি যে আমার অফিসের কাজের ব্যাপারে তুমি নাক গলাবে না, কিন্তু তুমি তো এই কথাটা বুঝতেই পারো না। জানো, আমি সব সময় চাই যে আমি আমার ফ্যামিলিকে সব সময় যেন হাসি খুশি রাখতে পারি। তুমি তুমি যদি সেটা ভালো করে বুঝতে। অঞ্জলি, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়ার। কয়েকটা দিনেরই তো ব্যাপার। তারপর আমি আমার পুরো বিজনেস মুম্বাই শিফট করে নেব। তারপর তুমি আর আমি আর রিয়া সব সময় একসাথে থাকবো। কবে থেকে শুনছি বিজনেস শিফট করবে, বিজনেস শিফট করবে, বিজনেস শিফট করব? কত বছর কেটে গেল, তোমার বিজনেস শিফট হচ্ছেই না। তুমি তো ওখানে খুশি আছো, তোমার উপর তো কোনো রেসপন্সিবিলিটি নেই। আমি এখানে কি করব? হ্যাঁ, তোমার জন্য, রিয়ার জন্য আমি কত স্যাক্রিফাইস করেছি। আমি আমার নাচের কেরিয়ারও শেষ করে দিয়েছি, কিন্তু তুমি আমার জন্য একটা মিটিং স্যাক্রিফাইস করতে পারবে না। কথাটা শুধু মিটিং এর নয়, কথাটা হলো আমাদের ফিউচারের। আর আমি তোমাকে কতবার আগেই বলেছি যে আমি এই ডান্স একদম পছন্দ করি না, আমি শুধু একজন হাউস ওয়াইফ চাই। তোমার সেটা ভালো করে মনে রাখা উচিত। সো অঞ্জলি, বি প্র্যাকটিক্যাল এন্ড বি ম্যাচিওর। আমার কোনো লাইফ আছে কি? ব্যাস, অনেক হয়েছে। যাও গিয়ে ব্যাগ গোছাও, আমি রেডি হয়ে আসছি। সম্পর্কে ভালোবাসার মধ্যে যখন দূরত্ব বাড়তে থাকে তখন মানুষের দম বন্ধ হয়ে আসে। অঞ্জলি সবকিছু ছেড়ে রবির কাছে এসেছিল, এমনকি নিজের ফ্লারিশিং ডান্সিং ক্যারিয়ারও। কিন্তু এখন অঞ্জলি ভাবতে শুরু করেছিল যে সে বোধহয় রবিকে বিয়ে করে কোনো ভুল করে ফেলেছিল। দুজনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তো ছিল, কিন্তু এই সম্পর্কে একটা তিক্ততা এসে গেছিল। সম্পর্কের এই তিক্ততা অঞ্জলিকে কোথায় নিয়ে যাবে? অঞ্জলি কি নিজের দাম্পত্য জীবনকে বাঁচাতে পারবে?
আমি আপনার হেল্প করে দিচ্ছি। না না, এতে আপনি কেন কষ্ট করছেন? আরে এতে কষ্টের কি আছে, আমি এখানে নতুন এসেছি। থ্যাংক ইউ। আমার নাম হলো রনিত। থ্যাংক ইউ সো মাচ।